গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আগের দিনই তো তোমাদের জানিয়েছি দুষ্টু কিন্তু নেই, দুষ্টু কিন্তু গেছে ওর দাদু বাড়িতে কয়েকদিন থাকবে বলে। তো তার জন্য কিন্তু আজকে আমার সকালে আর উঠতে হয়নি, একটু দেরি করে উঠেছি। যেখানে 5টায় উঠি সেখানে 5:30টায় উঠেই আমার কাজবাজগুলো হয়ে গেছে। ওর যেহেতু স্কুল নেই সে কারণে ওকে রেডি করার বা ওকে টিফিন দেওয়ার এই ব্যাপারগুলো তো আজকে ছিল না। তাই উঠেই আগে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। আর তারপরে যথারীতি স্নান পুজো সমস্তটা সেরেই কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর এসেই তোজোর দুধটা জাল দিতে বসিয়েছি, সাথে আমাদের চাটাও করে নিচ্ছি। আজকে যখন সকালে উঠেছিলাম আকাশ কিন্তু বেশ সুন্দর পরিষ্কার ছিল। ভাবতে পারিনি আজকে সারাটা দিন এইভাবে বৃষ্টি বৃষ্টি হয়ে কেটে যাবে। যত বেলা বাড়ছে তত যেন বৃষ্টি বাড়ছে। এখনো পর্যন্ত কিন্তু আকাশটা বেশ মেঘলা করেই রয়েছে, তবে বৃষ্টি আসেনি। তবে জানো তো, তোজো যখনই স্কুলে বেরোচ্ছিল তখনই বৃষ্টিটা নেমেছিল। তাই জন্য আজকে ওর বাবা না ওকে হেঁটে হেঁটেই দিয়ে এসেছে গাড়ি অবধি, আর সাথে বাজারটাও করে নিয়ে এসেছে। আজকে ওকে টিফিনে দিচ্ছি একটু ভাত, আর তার সাথে কালকে রাত্রিবেলা জানো তো চিলি চিকেন বানিয়েছিলাম। বেশ অনেকটা পরিমাণে চিকেন এনেছিল, তাই আজকে ভাত দিয়েছি সাদা, আর তার সাথে চিলি চিকেনটা দিয়ে দিয়েছি, আর একটু ডেজার্টের জন্য একটা মিষ্টি দিয়ে দিয়েছি। আসলে দুপুরের খাওয়াটা তো ওখানেই পুরোটা কমপ্লিট করে আসে। তাই যেরকমভাবে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করি সেরকমভাবে যদি টিফিনটাও গুছিয়ে দেওয়া যায়। আর নতুন টিফিন বক্সে যেহেতু অনেকটাই জায়গা ছিল তাই একটু গুছিয়ে দিতেও আমার সুবিধে হয়েছে। আর তোমাদের বললাম না যে আজকে হাজব্যান্ড ওকে হেঁটে হেঁটেই গাড়িতে তুলে দিয়ে আসতে যাবে, তো পরে শুনলাম যে ও আর গাড়ির জন্য অপেক্ষা করেনি। ও আলাদা করে টোটো ধরে তোজোকে স্কুলে একদম ছেড়ে দিয়ে এসেছে। কারণ ওদের গেটের থেকে ওদের যে ঢোকার জায়গাটা, মেন গেট থেকে ওদের যে ঢোকার জায়গাটা অনেকটাই ডিস্টেন্স, আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ওর বাবা কোনো রকম রিস্ক না নিয়ে ওকে পুরো স্কুল অবধি ছেড়ে দিয়ে এসেছে। আমাকে সুস্মিতা দি আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিলে, দিদি লিখেছিলে ভিডিওটা খুব ভালো লাগলো আর তোজোর টিফিন বক্সটা খুব সুন্দর হয়েছে। টিফিন বক্স পেয়ে তোজো সোনা খুব খুশি হয়েছে বলো? হ্যাঁ গো, ও ভীষণ খুশি হয়েছে। আর সত্যি কথা বলতে ও তো বাচ্চা মানুষ, ওরা তো নতুন জিনিস পেলে খুশি হবেই। আমরা বড় মানুষরাই কত নতুন জিনিস কিনলে কি যে খুশি হয়ে যাই, তো ওরা যেখানে বাচ্চা ওদের তো খুশি হবেই। তাই আজকে কিন্তু নতুন টিফিন বক্সে সুন্দর করে টিফিন ওকে গুছিয়ে দিয়েছি। আর এদিকে যথারীতি হাজবেন্ড তো নেই, আমি একে একে কিন্তু বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। সকালবেলা বললাম না যে আকাশটা পরিষ্কার ছিল, যার জন্য জামা কাপড় কয়েকটা ছিল ওটা হাতেই আমি কেচে নিয়েছি। তবে ওই যে বেলা বাড়তে বাড়তেই বৃষ্টি বাড়লো, আর হাজবেন্ড কি করেছে তোজোকে নিয়ে যাওয়ার আগে যেই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম সেগুলো আবার ড্রাইতে বসিয়ে দিয়ে গেছে। তো ওইদিকে ওগুলো ড্রাই হচ্ছে আর আমি এদিকে এগুলো সমস্ত ঘরদোর গুছিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু ওগুলো ঘরেই মেলে দেবো। আজকে তো আর বাইরে মেলার মতন কোনো পরিস্থিতিই নেই, তাই সমস্তটা ঘরেই মেলবো। জানো তো আজকে ভীষণ দোনামোনা করছি, ভাবছি কি যে আজকে তো হাজবেন্ডের তোজোকে দিয়ে বাজার করে আসতে একটু দেরি হয়েছে। প্রথমে ভেবেছিলাম ভাতটা বসিয়ে দেবো, আর হাজবেন্ড বাজার থেকে যা আনবে তাই রান্না করে নেব, কারণ এখন তো দুপুরবেলা আমি আর আমার হাজবেন্ডই খাচ্ছি, সেই কারণে। তারপরে ভাবলাম কি বাইরে এত সুন্দর বৃষ্টির ওয়েদার, আজকে মনটা একটু খিচুড়ি খিচুড়ি করছিল। আজকে জানো তো অনেকগুলো সকালে যে কাজগুলো থাকে সেই কাজগুলো করে অনেকটা সময় ফ্রি ছিলাম। আর ভাবছিলাম বসে বসে কি রান্না করব। তারপরে ভাবলাম কি আগে হাজবেন্ড আসুক, দেখি কি আনে, সেই বুঝেই রান্না করব। আর একটু বৃষ্টি হলে আমার তো খিচুড়ি খেতে এত ভালো লাগে। আর জানো তো আমি অনেক রকমের খিচুড়ি রান্না করতে পারি। এক তো ওই গোবিন্দভোগ চাল দিয়ে, মুগ ডাল দিয়ে আর মটর ডাল দিয়ে একটা ঢালাও খিচুড়ি করি, যেটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, ওই ঝোলা খিচুড়ি যেটা বলে। এছাড়া আজকে করব কিন্তু মুসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়িটা, এটা খেতেও ভীষণ টেস্ট হয়েছিল আজকে, আর খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা, আমার হাজব্যান্ডের কিন্তু খিচুড়ি খুব একটা পছন্দ না। যদি খিচুড়ি ওর খেতে ইচ্ছা করে তাহলে ওর জন্য আমাকে ভুনা খিচুড়ি করতে হয়, যেটা একদম পোলাওয়ের মতন হয়। তবে আজকে কিন্তু মুসুর ডাল আর চালে একদম পেঁয়াজ রসুন দিয়ে পাতলা খিচুড়ি করব। আর কালকে জানো তো একটু বাটা মাছ খেতে চেয়েছিলাম, তো দেখো এদিকে বাটা মাছ তো এনেছে, কিন্তু ওই যে বলেছিলাম খিচুড়ি করবো, তো হাজবেন্ডকে বললাম কি যে তাহলে মাছের ঝোল আর ভাতই করে নিই। ও বললো বাটা মাছটা নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখে দাও, তারপরে আজকে খিচুড়ি করো। খিচুড়ি যখন হয়ে যাবে খাওয়ার আগের দিয়ে বাটা মাছগুলো ভেজে নেবে, তাহলে মাছ ভাজা দিয়ে খিচুড়িটা খেলে বেশ ভালোই লাগবে। তো কোথাও গিয়ে বললাম ঠিক আছে, বুদ্ধিটা তো বেশ ভালো। তাই মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে, বাটা মাছ তো একটু লেই হয়, তাই একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে নুন হলুদ মাখিয়ে এবারে ফ্রিজ আপ করে দেবো। তারপরে আগে টিফিনটা করে নিই, তারপরে একে একে খিচুড়িটা বসাবো।
আমাকে মিতালি দি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল খুব ভালো লাগলো ভিডিওটা, সুন্দর হয়েছে তোজোর টিফিন বক্সটা, ভালো থেকো, ভালোবাসা নিও। তো তুমিও সবসময় এরকমভাবেই আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর আমাকে আলপনা দি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা। আর মণিমালা দি কমেন্ট করেছে, সে লিখেছে অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবেই তোমরা আমার পাশে সবসময় থেকো। আর ওইদিকে টিফিনটা করার আগে ভাবলাম কি চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে কি বলো তো চালটাও অনেকটা ভিজে গেলে রান্নাটা করতে সুবিধা হবে, আর মুসুর ডাল তো খুব তাড়াতাড়ি ভিজে যায়, সেক্ষেত্রেও আমার অনেকটাই সুবিধা হবে। তাই পরিমাণ মতন চাল ডাল বাটির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে এখন ভিজিয়েও রাখছি। আর কি জানো তো, কালকে রাত্রিবেলা চিলি চিকেনের সাথে একটু ময়দা দিয়ে রুটি বানিয়েছিলাম, তো সেই রুটিটাকেই ভাবলাম সকালবেলা একটু তেল দিয়ে ভেজে নেব পরোটার মতন করে, আর তার সাথে তো চিলি চিকেন রয়েছে, ওটাই আজকে টিফিনে হয়ে যাবে। তাই রুটিগুলোকে তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, আর তারপরেই কিন্তু এটা ব্রেকফাস্ট করে নেব। আর ব্রেকফাস্ট করে এসেই তারপরে কিন্তু একে একে রান্নার জোগাড়টা করে নেব। আমি না অন্যান্য সময় যখন এই মসুর ডালের খিচুড়িটা বানাই, একেবারে চাল ডাল মশলার সাথে ভেজে নিয়ে মানে সমপরিমাণ জল দিয়ে রান্নাটা করিনি, তবে আজকে একটু ভাবলাম অন্যরকমভাবেই রান্নাটা করি। আসলে রান্না করতে না ভীষণ ভালোবাসি, তো তাই রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতেও আমার খুব ভালো লাগে। তাই আজকে প্রেশার কুকারের মধ্যে চাল ডাল আলু নুন হলুদ দিয়ে ভালো করে এটা সিটি দিয়ে নেব, আর তারপরে কিন্তু রান্নাটা একে একে করে নেব। আমাকে মানুষের ব্লগ চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল খুব ভালো লাগলো দিভাই তোমার কথাগুলো শুনে, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর আমার রিয়া বান্ধবী কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি ভিডিও, থ্যাংক ইউ রিয়া, এইভাবেই পাশে থেকো। আর ফিউশন অফ টুম্পা চ্যানেল থেকে টুম্পাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব সুন্দর ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। তো ওইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ওদিকে চাল ডালটা প্রেসারে সিদ্ধ হয়ে গেছে, আর তারপরে বড় কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর তারপরে আদা রসুনের পেস্ট করে ওটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা হিসাবে কিন্তু নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এরকমটাই ব্যবহার করেছি, আর নাবানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে নাবিয়ে নিয়েছি। আর এখন খাবার সময় এখন কিন্তু আমি ওই একটু পকোড়া মতন ভেজে নিচ্ছি, মানে পেঁয়াজ ছিল, পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে একটু পেঁয়াজি মতন করে নিয়েছি, সাথে একটু মাছও ভেজে নেব। দেখবে খিচুড়ির সাথে কিন্তু তরকারির থেকে একটু যদি ভাজা পোড়া হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমাকে নাজিরা কমেন্ট করেছে, সে লিখেছে দারুণ লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ নাজিরা, এইভাবেই পাশে থেকো। আর সুচন্দ্রা দি আমাকে কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো গো ভিডিওটা, বলছি তোমার টিভিটা কত ইঞ্চির আর কোন ব্র্যান্ডের গো, কত দাম নিয়েছে একটু জানিও। আসলে দিদি এই টিভিটা কিন্তু কিনেছি আমরা সেই তোজো হওয়ার আগে, তাই টিভিটার দামটা এই মুহূর্তে ঠিক মনে নেই, আর টিভিটার ইঞ্চিটা মনে হচ্ছে 32 ইঞ্চি, আমি ঠিক খেয়াল করতে পারছি না, হাজব্যান্ড এলে আমি নেক্সট ভিডিওতে একদম অ্যাপ্রক্স যেটা কত ইঞ্চি সেটা জানিয়ে দেবো। আর ওই কোম্পানিটা হচ্ছে প্যানাসনিক। আর তুমি আমার ডোরম্যাটের লিঙ্ক চেয়েছিলে, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমি আমার সমস্ত প্রোডাক্টের লিঙ্কগুলো শেয়ার করি, একটু তোমরা ডেসক্রিপশনটা চেক করো, তোমরা কিন্তু পেয়ে যাবে। আর দেখো কথা বলতে বলতে একে একে মাছ ভাজাগুলো করে নিচ্ছি। আজকে মাছ ভাজা দিয়ে খিচুড়িটা খেতে সত্যি ভীষণ ভালো লাগছিল গো, আর তার সাথে পেঁয়াজিটা ছিল আরও সুন্দর লাগছিল, আর খিচুড়িটা সত্যি কথা বলতে ভীষণ ভালো হয়েছিল। তবে জানো তো তোজোর জন্য রেখে দিয়েছিলাম দুপুরে খাবে বলে, ও কিন্তু এসে আর খিচুড়িটা খেলো না, ও ভেবেছিল পড়তে যাওয়ার আগে খাবে, কিন্তু পড়তে যাওয়ার আগে হাতে একদমই সময় ছিল না, তাই ও কিন্তু রাত্রিবেলা আজকে এটাই ডিনার করেছে। আসলে খিচুড়ি খেতে না আমি তো ভীষণ ভালোবাসি, তোজো মানে খুব রুচিশীল ছেলে তো একটা, যখন ইচ্ছে হবে তখন খাবে, যখন ইচ্ছে হবে খাবে না। তবে রাত্রিবেলা যতটা দিয়েছি ততটাই কিন্তু খেয়েছে। রাত্রিবেলা ওকে একটু চিপস আর ডিম ভেজে দিয়েছিলাম, ওই দিয়ে খেয়ে নিয়েছিল। আর আমাকে প্রিয়া কমেন্ট করেছিলে, সে লিখেছিলে দিদি আপনার বেডরুমের ক্লিনিংটা দেখাবেন প্লিজ। হ্যাঁ, আমি আমার বেডরুমটা ডিপ ক্লিনিং এর মধ্যেই করব, সেরকমই ইচ্ছা আছে, সে যেদিন আমি করব সেদিন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। প্রতিদিন রান্নার পরে যেরকমভাবে রান্নাঘরটা ক্লিনিং করে নিই, আজকেও সেটা করে নিচ্ছি। এই কাজটা আমার কোনোদিনও মিস যাবে না। আসলে রান্নাঘরটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। রান্নাঘর কেন, ঘরের প্রতিটা কোণা যেইভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেরকমভাবে রান্নাঘরটাকে কিন্তু আমি আরও বেশি পরিষ্কার রাখার চেষ্টা করি, কারণ রান্নাঘরটা হচ্ছে আমাদের সবথেকে বিজিয়েস্ট একটা প্লেস। আর এই জায়গাটায় যেহেতু আমাদের সারা দিনের খাবার দাবার তৈরি হয়, তাই এই জায়গাটা যদি পরিষ্কার না রাখি তাহলে কিভাবে চলে বলো। রান্নার সাথে সাথে প্রতিদিন যেভাবে কন্টেনারগুলো পরিষ্কার করে নিই, আজকেও সেটাই করে নিচ্ছি। আমাকে সুখের আলো চ্যানেল থেকে একজন দিদি কমেন্ট করেছে, সে লিখেছে দিদি আমি তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি, প্রতিদিন দেখি, তুমি কেমন আছো?
আমি কিন্তু বেশ ভালো আছি। আর তুমি লিখেছো আমি তোমার কমেন্ট পড়িনি। যদি তোমার কমেন্ট পড়ি তাহলে তোমার নামটা যেন আমি নিই। আমি তো আজকে তোমার কমেন্টটা পড়লাম আর তোমার চ্যানেলের নাম তো আমি নিয়ে নিয়েছি সুখের আলো। কিন্তু এখানে তো তোমার নাম নেই, তাই তোমার নামটাও নিতে পারলাম না ডিয়ার। নেক্সট ভিডিওতে তুমি তোমার নামটা আমাকে একটু কমেন্ট করে দিও, আমি তাহলে তোমার নামটা কিন্তু নিয়ে নিতে পারবো। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্নাঘরটা একের পর এক পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে বেশ কিছু বাসন কাসন রয়েছে যেগুলো মাজা ধোয়া করে নেব। আসলে কি জানো তো, কিছু কিছু মানুষের হয়তো ধারণা এরকমই থাকে, সংসারে আমরা থাকি বলে আমাদের আর কী বা কাজবাজ থাকে। কিন্তু দেখতে গেলে দেখা যায় আমাদের সংসারী মেয়েদেরই কিন্তু অনেক রকমের কাজবাজ থাকে। যেমন সংসারের প্রতিটা মানুষকে ভালো রাখার দায়িত্ব, সাথে প্রতিদিনের যেই সমস্ত কাজগুলো থাকে, যেমন রান্না করা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, এই কাজগুলোও কিন্তু আমাদের অনেকটা বেশি পরিমাণে থাকে। তাই সারাদিন এই সব কাজকর্ম করতে গিয়েই কিন্তু আমাদের গৃহিণীদের সময়ের অর্ধেকটাই চলে যায়। আর আমার কাছে সংসারটা মানে কি জানো তো, একটা চাকরির থেকেও অনেকটা বড় দায়িত্বের জায়গা। চাকরিতে কেউ যদি যায় সেখানে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়া, নির্দিষ্ট সময়ের মধ্যে ছুটির একটা ব্যাপার থাকে। কিন্তু আমরা কি সংসার থেকে কোনো সময় ছুটি পাই? সংসারের প্রতিনিয়ত কিন্তু খুঁটিনাটি অনেক বড় কাজ আমাদের সারাদিনই থেকে যায়। আর এই সমস্ত কাজ করতে করতে সারাটা দিন যে কোথা থেকে কেটে যায় সত্যিই বোঝা যায় না। আর তার মধ্যেও কিন্তু আমি সবসময় চেষ্টা করি সংসারটাকে ভালো রাখার সাথে সাথে নিজেকে ভালো রাখতে। কারণ আমি এটা সবসময় মানি, আমি যদি নিজে ভালো থাকি তাহলেই আমার সংসারের মানুষগুলোকে ভালো রাখতে পারবো, প্লাস আমার সংসারটাকে ভালো রাখতে পারবো, সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো। তাই কি জানো তো, সংসারের কাজের মধ্যেও তোমরা নিজেকে প্রায়োরিটি দেওয়া শেখো। এমন আমি অনেক মানুষকে দেখেছি যে সংসারে তাড়নাতে তারা নিজেকে ভালো রাখতেই ভুলে গেছে। আলটিমেটলি দিনের শেষে তারা কিন্তু সত্যিই খুব খারাপ থাকে, ভালো থাকে না, সংসারটাকে বোঝা মনে করে। আমি কিন্তু সেই রকম কখনোই মনে করি না। আমি যেহেতু নিজেকে ভালো রাখতে পারি, তাই সংসারের মানুষগুলোকেও ভালো রাখতে পারি। তাই সংসারের কাজগুলো বা সংসারের মানুষগুলো কোনোটাই আমার কাছে বোঝার মতন লাগে না, বরঞ্চ সমস্তটাই আমি ভালোবাসার সাথে করতে পারি। এখানে যারা আমার ভিডিও দেখছো, আমার থেকে অনেক অভিজ্ঞ দিদিরা আর বন্ধুরা রয়েছো, যারা কিন্তু অনেক বছর ধরে সংসার করছো, তাদের এক্সপিরিয়েন্স আমার থেকেও অনেক হয়তো বেশি। তবে আমি এই কয়েক বছরে যে এক্সপিরিয়েন্সটা আমি নিজে তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, এছাড়া আর কিচ্ছু নয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে যে কটা বাসন ছিল সে কটা বাসন কিন্তু মেজে নিয়েছি। আর তারপরে কিন্তু ওই বাসনগুলোকে জায়গা মতন গুছিয়ে নিলে আর রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে যায়। আমাকে রিয়াঙ্কা কমেন্ট করেছো, সে লিখেছো খুব ভালো লাগলো তোমার ভিডিওগুলো, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। আর SRF ফ্যামিলি চ্যানেল থেকে আমাকে একজন কমেন্ট করেছে, দিদি লিখেছে দারুণ হয়েছে ভিডিওটা দি ভাই, থ্যাংক ইউ ডিয়ার, এইভাবেই আমার পাশে তোমরা সবসময় থেকো। আর আমাকে অন্তরা পাল দিদিভাই কমেন্ট করে লিখেছিলে, ডিম কারিতে তুমি টমেটো দাও না। আমি কিন্তু ডিম কারিতে টমেটো সসটাই বেশি ইউজ করি, তবে আজকে টমেটো সস বা টমেটো কোনোটাই ছিল না বলে কিচ্ছু দিইনি, এমনিই রান্না করেছি, তবুও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আমার ঘরে মোটামুটি টমেটো সব সময়তেই থাকে, তবে আমি সব রান্নাতে না টমেটো দেওয়াটা ভীষণ একটা পছন্দ করি না। কারণ টমেটোর যে একটা টক ভাব থাকে সেটা ব্যালেন্স করতে জানি চিনি দিতে হয়, তবুও কিন্তু আমি খুব একটা বেশি ব্যবহার করি না। হ্যাঁ, এই ডিমের কারিতে আমি টমেটো ইউজ করি, তবে আজকে আমার কাছে টমেটো ছিল না, তবে টমেটোর থেকে আমি টমেটো সসটা বেশি ইউজ করি। ওইটা না এক রকমের অন্যই ফ্লেভার এনে দেয় টমেটো সস ব্যবহার করলে ডিমের কারিতে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু বাসনপত্রগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে ছোটোখাটো বাটিগুলো যেহেতু আমি এখানটায় রাখি, তাহলে আমার কি তরকারি ফরকারি বাড়তে খুব সুবিধে হয়। আর ওই দিকের সেলফটা গুছিয়ে নিয়ে এখন একে একে রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে যায়। আজকে কি জানো তো, এত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তাই হাজব্যান্ড আর এবেলাতে অফিসে বেরোয়নি। ও বলেছে যে বিকালবেলা বৃষ্টিটা কমলে সেকেন্ড হাফে তাহলে কাজে বেরোবে। তাই জন্য আজকে কিন্তু দুপুরবেলা আমরা দুজনেই রয়েছি, আর দুপুরবেলা খাওয়াটা কিন্তু আজকে জমিয়ে হবে। আর খিচুড়িটা আমার না আগাগোড়াই ভীষণ পছন্দ, সেটা ভোগের খিচুড়ি হোক বা রাস্তায় কোথাও যদি খিচুড়ি দেয় আমি তো দাঁড়িয়েই পড়ি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।